নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী মজুমদার। এটি একটি অত্যন্ত দুঃখের এবং শোকের ঘটনা। আমাদের দল নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানায়। আমাদের নেতা রাহুল গান্ধীকে অশোক বার্তা পাঠানো হয়েছে। অত্যন্ত বেদনাদায়ক এই দুর্ঘটনা। ঘটনাটি সঠিকভাবে পর্যবেক্ষণ করলে সহজেই বোঝা যাবে বোঝাপড়া ও ব্যবস্থার ক্ষেত্রে কি গলদ এবং উপেক্ষা করা হয়েছে। এত মানুষের মৃত্যু আমাদের সকলের জন্য একটি হৃদয় বিদারক ঘটনা। এই কথাই বললেন কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং কেন এই বেদনাদায়ক ঘটনা ঘটল ভীম সম্পর্কে আমাদের সকলের জানা উচিত। যদি এখানে কোনো ভুল হয়ে থাকে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, কঠোর ব্যবস্থা নেওয়া দরকারও। আমরা সতর্কতা অবলম্বন করার চেষ্টা করলে এই সাধারণ ভক্ত এবং এই মানুষদের মৃত্যু এড়াতে পারতাম, কিন্তু স্থানীয় প্রশাসনের সম্পূর্ণ অজ্ঞতা এবং সম্পূর্ণ উদাসীনতার ফলে এই দুর্ঘটনা এবং এর সাথে এত মানুষের মৃত্যু হয়েছে। 131 लोगों की मौत हुई। ये बेहद दुख और शोक की घटना घटी है। हमारी पार्टी की तरफ से सारे मृतकों को परिवारों को समवेदना व्यक्त किए गए हैं। हमारे नेता राहुल गांधी जी कल अपना शोक वार्ता भेजे भी हैं। सदन के अंदर इस मुद्दे की जिक्र भी हुई है। सब कुछ देखने के बाद ये निष्कर्ष में जरूर पहुंचना आसान है कि भक्तगणों की रखरखाव में, देखभाली में अनदेखी हुई हो, अनदेखी हुए हैं। इसलिए ये अनदेखी और उदासीनता के चलते इतने आम लोगों को जान गंवाने पड़े। ये बेहद दर्दनाक ये हादसा मौके की वारदात अगर सही ढंग से निरीक्षण किया जाए तो आसानी से यह पता चलेगी कि किस तरीके से यह समारोह की इंतजामियात में चूक रही, खामियां रही और अनदेखी किए गए। इतने सारे तादाद में लोगों की मौत हम सबके लिए दिल दहलाने वाला यह हादसा है। इसका जांच पड़ताल तफ्तीश सही ढंग से होना चाहिए और किस वजह से यह दर्दनाक घटना घटी इसकी जानकारी हम सबको मालूमात होना चाहिए। और कहीं अगर चूक रहे, खामियां रहे तो उसके खिलाफ भी कड़ी से कड़ी कार्रवाई भी करना चाहिए। सख्त कार्रवाई की जरूरत है। यह आम भक्तगण और इन लोगों की मौत को हम टाल सकते थे अगर सावधानी बरतने की कोशिश किया होता, लेकिन पूरे अनदेखी, स्थानीय प्रशासन की पूरा उदासीनता, जिसके भयानक नतीजा
ये हादसा और उसके साथ साथ इतने लोगों को मौत। তৃণমূল পার্টি কি করবে না করে আমাদের তো জানা নাই, করতে পারে তাদের পার্টির ব্যাপার। এই পার্টিতে সংগঠন টংগঠন তো কিছু নেই, এই পার্টি একটাই মাথা একটাই ছাতা, তারাই চালাবে পার্টি, বাকি সব তো ভৃত্যের মতন আজ্ঞা বহন করতে হয়। যারা নেতা তাদেরকে আদেশ দিবে, ভৃত্যের মতন আজ্ঞা পালন করবে। করতে পারে, ভোটের সময় কারা কারা ঠিক মতন মোসাহেবি করেনি, তৃণমূলের কথা উঠা বসা করেনি, সেগুলোকে দেখে দেখে বদলাতে পারে। কারা বেশি করে করে বিরোধীদের উপরে অত্যাচার নামাতে পারবে আগামী দিনে, তার ক্ষেত্র প্রস্তুত করতে পারে, অনেক কিছু করতে পারে। কিন্তু বাংলার ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা নাই। বাংলায় শিল্প নেই কেন, রুটি রুজি নেই কেন, লক্ষ লক্ষ মানুষকে পরিযায়ী শ্রমিক হতে হয় কেন, কৃষকের ফসলের ন্যায্য দাম নেই কেন, বাজারে আবার তেলের দাম বাড়িয়ে আগুন লাগিয়ে দেওয়া হলো, বাজারে আবার স্ট্যাম্প ডিউটির উপর ছাড়ের প্রত্যাহার করে নিয়ে বাজারে আবার জিনিসপত্রের দাম বাড়ানোর ব্যবস্থা করা হলো। উল্টো দিকে মানুষের জীবনে আর্থিক সুযোগ সুবিধা তৈরি করবার কোনো ব্যবস্থা এই সরকার জানে না। এই সরকার বাতেলা জানে, ভাষণ জানে, গরম গরম কথা জানে, বিভাজনের রাজনীতি জানে, আর ভোট এলে মানুষকে প্রলোভনের কথা বলে মানুষের জীবনে যে মৌলিক সমস্যা সেই সমস্যা সমাধান থেকে বিরত থাকে।